الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها فقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة جزى الله أن لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরের স্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আপনি যে ইবাদত করব, ইবাদত করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন, সেই শর্ত মেনে যদি আমি আপনি যদি ইবাদত করতে পারি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, যারাই আমার ইবাদত করবে সর্বপ্রথম তাদের ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার প্রতি তাদের সকলের ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। যে ব্যক্তি ঈমান আনলো না, সে যতই ভালো কাজ করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, কোন ইবাদতের তার ফলাফল হবে না, নেকি পাইবে না। এই দুনিয়াতে অমুসলিম যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না, এরা যদি মসজিদও করে, মাদ্রাসাও করে, গরিব মিসকিনদের যাকাতও দেয়, একটা নেকিও তারা পাবে না। কারণ হলো তারা ঈমান সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন নাই। খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়, তারা ঈসা আলাইহিস সালামকে তারা মানে, কিন্তু তাদের ধর্ম এখন বাতিল হয়ে গেছে। আমাদের নবী আসার সঙ্গে সঙ্গে সমস্ত ধর্ম বাদ হয়ে গেছে। এখন খ্রিস্টানরা যদি যত ইবাদত করুক না কেন, আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান না আনে, এই কথা যদি বিশ্বাস না করে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এনার পরে আর কেন নবী আসবেন, এই কথা যদি বিশ্বাস না করে, তাহলে তাদের ঈমান থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করছে, হে ওমর, তোমার কাছে খ্রিস্টান ধর্ম কেমন লাগে? খ্রিস্টান ধর্ম আচার আচরণ তোমার কাছে কেমন লাগে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ভালোই লাগে।
এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক রাগান্বিত হয়ে গিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলে, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি কি শোনো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমার ধর্ম ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাআলার কাছে। এখন সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, একমাত্র ধর্ম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ। এজন্য আমার আপনার সর্বপ্রথম ঈমান খাঁটি করতে হবে, ঈমান মজবুত করতে হবে। আর ঈমান আমি আপনি যদি মজবুত করতে পারি, শক্তিশালী করতে পারি, তাহলে আমার আপনার ইবাদত করতে মন চাইবে। কোরআনকে আমি আপনি যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি, আমার আপনার ঈমান মজবুত হবে। কিন্তু আজ কোরআনকে আমি আপনি বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে বলেন, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, এটার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। এ মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, এটা যদি পরিপূর্ণভাবে যদি বিশ্বাস করি, লা রাইবা ফীহ, এই কোরআনের ভিতরে এক ইঞ্চি পরিমাণ সন্দেহ নাই, তাহলে আজ আমি আপনি দুনিয়ার পিছনে তো দৌড়াইতাম না, রিজিকের পিছনে তো দৌড়াইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিব। আমার গোলামি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিব। কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলার কিতাবের প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস না থাকার কারণে আজ আমি আপনি এই কোরআনকে বিশ্বাস না করার কারণে আজ আমি আপনি দুনিয়ার পেছনে লেগে গেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার ভিতরে যত প্রকার প্রাণী আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিক দান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের রিজিক দিয়ে থাকেন, পশু পাখিদের রিজিক দিয়ে থাকেন। পশু পাখিরা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, অবশ্যই আমাকে রিজিক দিবে। কিন্তু আজ মানুষ হয়ে শ্রেষ্ঠত্ব মাখলুকাত হয়ে আজ আমি আপনি বিশ্বাস করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক দিবে। ছোট্ট একটা ঘটনা বলতে বুঝে আসবে। একটা পাখি একটা গাছের থেকে উড়ে গিয়ে একটা গাছের ফুটোর ভিতরে যাইতেছে। এক টাকার দলের সন্তান দেখে, কি ব্যাপার, আমি শুনেছি পাখি নাকি খাবার জমা করে না, কিন্তু একটা পাখিকে বারবার দেখতেছি দূর থেকে উড়ে এসে একটা গাছের ছিদ্রের ভিতরে ঢুকতেছে। কারণটা কি? আমাদের সকলের জানা আছে পাখিতে খাবার জমা করে না, সকালবেলা খাবারের তালাশে চলে যায়, পেটটা ভরে এসে রাত্রে সবার বিশ্রাম করে, আবার সকাল হয়ে যায়, আবার খাবারের জন্য চলে যায়। আমরা সকলে এটাই দেখি। কিন্তু ডাক্তারের সরকার দেখে আমিও তো জানি যে পাখিটা খাবার জমা করে না, কিন্তু কেন ওই পাখিটা মুখে খাবার নিয়ে ওই গাছের ছিদ্রের ভিতরে বারবার যাইতেছে? ডাকাত দলের সরকার লক্ষ্য করেছে। ডাকাত দলের সরকার এবার গাছের নিকট যে দেখে, গাছের উপর আস্তে আস্তে উঠে দেখে একটা অন্ধ সাপ ওই গাছের ভিতরে বসে আছে। কি বসে আছে? একটা অন্ধ সাপ গাছের ভিতরে বসে আছে, মুখটা করে আছে।
পাখি দূর থেকে খাবার নিয়ে ওই অন্ধ সাপের মুখে দিতেছে, আর ওই অন্ধ সাপটি খাবার খাইছে। সুবহানাল্লাহ। এই মুসলমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিতে পারেন না? যে একটা অন্ধ সাপ ছিদ্রের ভিতরে পাখি খাবার খাওয়াইতেছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন রিজিক দিবেন না? লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, এই পৃথিবীর ভিতরে যত প্রকার প্রাণী আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এই মুসলমান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কিন্তু আজ আমার আপনার পরিপূর্ণ বিশ্বাস নাই। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করব। এই দুনিয়ার একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে আমি হলুদবাড়িয়া গ্রামবাসীর সমস্ত মানুষের দায়িত্ব নিলাম, তাহলে হলুদবাড়িয়া গ্রামবাসীর সমস্ত মানুষ শেখ হাসিনা যেটা বলবে সেটাই শুনবে। শেখ হাসিনা যদি বলে নৌকার মিছিল রাখতে পর চালাইতে হবে, দিনবার 24টা ঘন্টা নৌকা করে চালাইতে হবে, কারণ আমি তোমাদের দায়িত্ব নিলাম। সমস্ত মানুষ শেখ হাসিনার কথা মতো চলবে, ঠিক কিনা? কারণ আমাদের এটা বিশ্বাস হয়ে গেছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের খাবারের দায়িত্ব নিয়েছে, তারা আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এ বান্দা চিন্তা করিস না, তোরা আমার গোলামি কর, তোরা নামাজ কালাম ঠিকমতো আদায় কর, তোরা নিজের ঠিকমতো আদায় কর, হজ পালন কর, যাকাত দান কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের রিজিকের ব্যবস্থা দিলাম। কিন্তু আজ আমি একটা কোরআনকে বিশ্বাস করতেছি না। কোরআন বলছে না রাইবা ফি, এটার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিব। না, আমি আপনি নামাজ ঠিকমতো আদায় করতেছি না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেছি না, দুনিয়ার সমস্ত কিছু করতে আমি দৌড়াইতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি নাই, আল্লাহর দাসত্ব করতে রাজি নাই, আল্লাহর গোলামি করতে রাজি নাই। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু রিজিক লিখছেন অতটুকু আমার এমনিতেই চলে আসবে। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়, কার জন্য কতটুকু নির্ধারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন। তার মানে মিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক এমন ভাবে চলে আসবে, আপনি যদি আল্লাহর দাসত্ব করেন, গোলামি করেন, কোথা থেকে রিজিক আসবে আপনি একটু টের পাবেন না। এখানে অনেক মানুষ আছে বিদেশে গেছে, কাজ পায় না, বলে যে হুজুরের কিছু টাকা দিয়ে দেন, এসে ঘুমায় থাকি, এসে কিছু টাকা দিয়ে যায়, হুজুর দোয়া করেন। এটা কে বলছেন? আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু সেই বিশ্বাসটা আমার আপনার নাই। আমি আপনি মনে করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যদি কাজ বাজ করতে পারে, আল্লাহ তাআলা বুঝে আমাকে খাওয়াবে না। আপনি আল্লাহ তাআলার দাসত্ব করেন, আল্লাহ তাআলা ইবাদত করেন, আল্লাহ তাআলা অবশ্যই খাওয়াবেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সকালে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবে, বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ। লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি কি জানেন না? হযরত পয়গম্বর ইব্রাহিম ও মুসা আলাইহিস সালামের কাছে আছে যে আমি কিছু মাছদেরকে খাবার খাওয়াইতে চাই। বলে তুমি কেমন পাপ করছো? ওরা মাসকে মাস খাবার তৈরি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সমুদ্রের একটি বড় প্রাণী মাছকে পাঠিয়ে দিয়েছে, তা যত খাবার তৈরি করছে এটা মাছেরই হয় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে কত বড় বড় মাছ রয়েছে, সেই মাছকে রিজিক দিতেছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে, সে আল্লাহ কি রিজিক দিতে পারেন না? অবশ্যই রিজিক দিতে পারেন। এজন্য দুনিয়ার মহব্বত না করে আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ তাআলা অবশ্যই খাওয়াবেন। আর এই দুনিয়া দেখেন না, কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, একটা টুকরা রুটি খাইতে পারে না, গোশতের টুকরা খাইতে পারে না।
ভালো কোনো খাবার খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, টাকা রয়েছে, বহুত টাকা রয়েছে, কিন্তু তার কি নাই? রিজিকে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমি আপনি যদি দাসত্ব করতে পারি, খাঁটি গোলাম হতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, আমিন। যা সুন্নাত জায়গা কবলা জন্য সুন্নাত করবেন। الحمد لله